বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সাধারণ গণিতের ময়মনসিংহ বোর্ড 2026 ত্রিকোণমিতি যে অঙ্কটা বোর্ডে দেখতেছো এটার আমি সমাধান করে দিচ্ছি এবং সলভ করে দেওয়ার চেষ্টা করতেছি। তো দেখো, প্রথমে ক নম্বর প্রশ্ন বলছি a ইকুয়াল 30 ডিগ্রি হলে দেখাও যে sin 3a ইকুয়াল 3 sin a মাইনাস কি 4 sin কিউব a। তাহলে সর্বপ্রথম লিখবো আমরা দেওয়া আছে a ইকুয়াল কত 30 ডিগ্রি। তাহলে যেহেতু প্রমাণ বলতে বলছে তাহলে এখানে কি লিখতে হবে লেফট হ্যান্ড সাইড আছে যে sin 3, তাহলে এখানে লেখো sin 3a। তাহলে এখানে কি sin 3 এর মান কত ডিগ্রি 30 ডিগ্রি, এর মান 30 ডিগ্রি। তাহলে এখানে কি sin 30 ডিগ্রি দিয়ে 3 কে গুণ করলে কত হবে 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মান কত 1। ওকে, এরপর দেখো রাইট হ্যান্ড সাইড আবার পরের অংশটা, অর্থাৎ এখানে sin 90 ডিগ্রি মান হচ্ছে কত 1। পরের প্রশ্ন 3 sin a minus 4 sin কিউব a। তাহলে এখানে লিখতে হবে 3 sin a minus 4 sin কিউব a। এবার দেখো, তাহলে এখানে কি 3 sin এর মান কত ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে এখানে লিখুন 30 ডিগ্রি মাইনাস 4 sin কিউব এর মান কত ডিগ্রি sin 30 ডিগ্রি। তাহলে এখানে কি 3 sin 30 ডিগ্রি মান হচ্ছে কত 1/2। ওকে, sin 30 ডিগ্রি মান কত 1/2 মাইনাস 4, তাহলে এটারও sin 30 ডিগ্রি মান কত 1/2 পাওয়ার কত কি। তাহলে এখানে এটা গুণ করলে 3 কত 2 হয় মাইনাস 10। তাহলে এখানে কি 4 ইন্টু 2 এর উপর কিউব মানে কত 1/8, কাটাকাটি করে ক্যালকুলেট মানে কত 8। তাহলে এখানে কি হয় 3/2 মাইনাস 1 কত 2, রসগো কত হবে 2। তাহলে 3 মাইনাস কত 1 বিয়োগ করলে কত 2 কত 2। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে নিচে লিখো তাহলে সাইন লেফট হ্যান্ড সাইড কত 1, রাইট হ্যান্ড সাইড কি 1। নিচে লিখো যেহেতু জায়গা নেই, তাহলে এখানে দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ক্লিয়ার? এবার দেখো ক্ষয়ের প্রশ্নের সমাধান। তাহলে ক্ষয়ের প্রশ্নের সমাধান খটা দেখো কিভাবে করি। খ নাম্বার প্রশ্ন হচ্ছে বলছে 1 নং তথ্যের আলোকে প্রমাণ করো যে রুট mn sec স্কয়ার থিটা ইকুয়াল কত cosec থিটা। তাহলে 1 নং তথ্যটা ছিল এটা। তাহলে সর্বপ্রথম আমাদের লিখতে হবে এখানে খ দেখো, তাহলে লিখতে হবে দেওয়া আছে কি দেওয়া আছে, তাহলে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল কত m, আর একটা হচ্ছে cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল কত m। ওকে, তো সর্বপ্রথম আমরা এখানে এটা রুট mn এর মান দেখব। তাহলে এখানে তাহলে সহজ হবে এখানে রুট m n এর মান কত cot থিটা প্লাস cos থিটা, আর একটা হচ্ছে কি cot থিটা মাইনাস cos থিটা। ওকে, ক্লিয়ার? তাহলে এখন দেখো m এর মান বসালাম cot থিটা প্লাস cos থিটা, n এর মান বসালাম cot থিটা মাইনাস কি cos থিটা। এখানে সূত্র আছে দেখো a প্লাস b ইনটু কি a মাইনাস b। সূত্র দেখো, সূত্র a স্কয়ার মাইনাস কি b স্কয়ার। এটা সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, তাহলে এখানে কি a প্লাস b ইনটু a মাইনাস b থাকলে কি বসবে a স্কয়ার মাইনাস কি b স্কয়ার। তাহলে এখানে রুট, তাহলে লিখো আমরা cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। ক্লিয়ার? এখন দেখো
রুট এই কটের সূত্র হচ্ছে কি cos থিটা বাই কি sin থিটা। এখানে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার বসান মাইনাস cos স্কোয়ার থিটা। ওকে, সাইডে নোট করে দাও। তাহলে এখানে কি কটের সূত্র cot থিটা ইকুয়াল cos থিটা বাই sin থিটা। ওকে, ক্লিয়ার? তাহলে এখানে কি কটের সূত্র বসালাম cos বাই কত sin আর cos স্কোয়ার। এখন কি করব লসাগু করো। তাহলে এটা লসাগু হচ্ছে তোমার কি sin স্কোয়ার থিটা। তাহলে sin দিয়ে sinকে ভাগ করলে অর্থাৎ ভগ্নাংশের ভর যদি একই হয় তাহলে ভর দিয়ে ভরকে ভাগ করলে কি হয় ভাগফল কি হবে 1 হবে। অর্থাৎ তার sin দিয়ে sinকে ভাগ করলে কি হবে 1। তাহলে 1 দিয়ে cos কে গুণ করলে কি হয় cos স্কোয়ার থিটা মাইনাস এই sin ডাবল cos এর সাথে গুণ করলে কি হয় sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা। ওকে, দেখো এবার এই জায়গা থেকে কি কমন যায়। তো তারপর দেখো এই জায়গা থেকে কি কমন, এখানেও cos স্কোয়ার এই জায়গাও কি cos স্কোয়ার। তাহলে এখানে কি হবে কমন যাবে cos স্কোয়ার থিটা 1 মাইনাস কি sin স্কোয়ার থিটা বাই কত sin স্কোয়ার থিটা। ওকে, তাহলে 1 মাইনাস sin স্কোয়ার মানে কি cos স্কোয়ার। তাহলে cos স্কোয়ার থিটা ইনটু cos স্কোয়ার থিটা বাই কি sin স্কোয়ার থিটা। ওকে, তাহলে এখানে সাইডে লিখতে পারো cos স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কোয়ার থিটা। ক্লিয়ার? তাহলে cos স্কোয়ার আর cos স্কোয়ার গুণ করলে কি হবে cos এর পাওয়ার 4। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি cos স্কোয়ার থিটা লিখে হোল স্কোয়ার বাই কি sin স্কোয়ার থিটা। ক্লিয়ার? sin স্কোয়ার থিটা। তাহলে এখন দেখো এই রুট আর স্কোয়ার কে কাটা গেলে কি থাকে cos স্কোয়ার থাকে আর রুট স্কোয়ার কাটা গেলে কি থাকে sin থাকে। তাহলে এখন দেখো এরপর দেখো তাহলে রুট স্কোয়ার কাটা গেলে তাহলে উপরে হবে cos স্কোয়ার থিটা বাই sin থিটা। ক্লিয়ার? তাহলে আমরা এটা পাই। এবার প্রশ্নটা কি আছে এই জায়গা থেকে রুট mn এর মান পাইলাম আমরা হচ্ছে cos স্কোয়ার বাই কি sin। তাহলে এখানে কি লেফট হ্যান্ড সাইড এবার লেখা লেফট হ্যান্ড সাইড রুট mn sec স্কোয়ার থিটা। ওকে, তাহলে এই যে দেখো রুট mn এর মান পাইলাম হচ্ছে কি cos স্কোয়ার থিটা বাই কি sin থিটা ইনটু sec স্কোয়ারের সূত্র হচ্ছে কি 1 বাই cos স্কোয়ার থিটা। ক্লিয়ার? ওকে, তাহলে cos স্কোয়ার আর cos স্কোয়ার কি কাটা তাহলে এখানে কি 1 বাই sin থিটা। তাহলে এখানে সাইডে লিখতে পারো sec থিটা ইকুয়াল 1 বাই cos থিটা। ওকে, আর একটা আছে কি sin থিটা ইকুয়াল অথবা cosec থিটা ইকুয়াল 1 বাই sin থিটা। ক্লিয়ার? তাহলে 1 বাই sin হলে কি লিখতে পারি আমরা cosec থিটা। ওকে, এই যে রাইট হ্যান্ড সাইড। ওকে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড কি চাইছে প্রমাণিত cosec থিটা। তাহলে এখান থেকে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, এরপর ক নম্বর প্রশ্ন দেখো এটা কি সমকোণী ত্রিভুজ। এই পাশে আগে আমরা একটা সমকোণী ত্রিভুজটা আঁক করি। তো এই যে দেখো সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ এটা বলছে যে 2 নং তথ্যের আলোকে 2 নং হচ্ছে এটা, এই 2 নং তথ্যের আলোকে আলফা প্লাস বিটা এর মান নির্ণয় করো। তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে সমকোণী ত্রিভুজটা আঁক করতে হবে। তাহলে এই জায়গা পি, এই জায়গা কিউ, এই জায়গা কত আর এই জায়গা 4, এই
পি কোণের মান হচ্ছে 3 আলফা মাইনাস 2 বিটা, তাহলে 3 আলফা মাইনাস 2 বিটা। ওকে, আর এই কোণের মান হচ্ছে আলফা প্লাস 2 বিটা, এটার মান হচ্ছে √3, এটার মান হচ্ছে কি 2। ক্লিয়ার? এখন দেখো এই জায়গা থেকে আলফা প্লাস বিটার মান বের করতে হবে। তো এটা আমরা বিভিন্ন ভাবে করতে পারি, যেমন ভূমি আর অতিভুজ হচ্ছে কি কস, আর অতিভুজ আর লম্ব হইলে কি কোসেক। এখানে এই জন্য হচ্ছে এখানে একটা সমকোণী ত্রিভুজের 6টা অংশ, যেমন সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। তো আমরা এতদূর কি নাই করে এখানে দেখো এটা হচ্ছে কি যে বাহুর সাথে কোণ উৎপন্ন হবে সে হবে ভূমি, তার বিপরীতটা হচ্ছে কি লম্ব। আমি যদি এই কোণটাকে ধরি তাহলে এই বাহুটা হবে ভূমি আর এই বাহুটা হবে কি লম্ব। আর আমি যদি এই কোণকে ধরি তাহলে হবে এটা লম্ব আর এটা হচ্ছে কি ভূমি। এই জন্য বললাম যে বাহুর সাথে কোণ উৎপন্ন হবে সে হবে ভূমি, তার বিপরীতটা কি লম্ব। তো এবার দেখা যাবে এটা অঙ্কটা সমাধান করে তাহলে লিখবা চিত্রে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, ওকে, চিত্রে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে পি আর এর মান হচ্ছে কত 2, আর কিউ আর এর মান হচ্ছে কি √3। ওকে, যেটা কোণ নিবে ওটা কি কোথায় রাখতে হবে মাঝখানে, তাহলে কিউ পি আর, কোণ কিউ পি আর ইকুয়াল কোণ কিউ পি আর, তার মানে এখানে কি 3 আলফা মাইনাস 2 বিটা। আর একটা হচ্ছে পি আর কিউ, কোণ পি আর কিউ এটা হচ্ছে কি আলফা প্লাস কি 2 বিটা। ওকে, এবার দেখো যেহেতু এই কোণটার পি কিউ এর মান বের করতে হবে, তাহলে লম্ব, ভূমি, অতিভুজ যদি একটা বাহুর মান না থাকে তাহলে ওটা বের করতে হবে। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল কি অতিভুজ স্কোয়ার। তাহলে এখানে লিখলাম ত্রিভুজ পি কিউ আর এ, লম্ব হচ্ছে পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার ইকুয়াল পি আর স্কোয়ার। ওকে, এবার দেখো পি কিউ এর মান যেখানে, তাহলে পি কিউ থাকা যাবে প্লাস কিউ আর এর মান কত √3, এই যে √3 স্কোয়ার ইকুয়াল 2 স্কোয়ার। ক্যালকুলেশন করো, তাহলে পি কিউ স্কোয়ার এটা করে 2 বর্গ কত 4, √2 কাটা 3। ওকে, তাহলে এখানে কি স্কোয়ার বসে, তাহলে পি কিউ স্কোয়ার বসে গেলে √4 থেকে 3টা দিলে হতে 1, অতএব পি কিউ এর মান কত 1। তার মানে বোঝা গেল এটার মান কত 1। ওকে, ক্লিয়ার? এখানে আমরা বিভিন্নভাবে সাইন দিয়ে মিলাতে পারি, ট্যান দিয়েও মিলাতে পারি, যেটা সুবিধা সেই অনুযায়ী করা যায়। যেমন এটা লম্ব, এটা ভূমি, লম্ব আর ভূমি হলে কি হয় ট্যান, টেরা লম্বা ভূমি, টেরাতে হচ্ছে ট্যান, লম্বাতে হচ্ছে লম্ব, আর ভূতে হচ্ছে কি ভূমি। ট্যান ইকুয়াল লম্ব বাই ভূমি। তো আমাদের এটা দিয়ে করলে সহজ হয়, এইটাই করি। ক্লিয়ার? এরপর দেখো তাহলে এখানে আমরা লিখব ত্রিভুজ পি কিউ আর এ, তাহলে ট্যান, তাহলে এখানে লিখুন ট্যান কোণ, কোন কোণটা নিতেছে এই কোণটা, তাহলে এখানে কি পি আর কিউ, তাহলে এখানে কি পি আর কিউ ইকুয়াল ট্যান হলে লম্ব বাই ভূমি, যেহেতু ভূমির সাথে কোণ উৎপন্ন হয়ে যায় এটা হবে ভূমি আর এটা হবে কি লম্ব, তাহলে লম্ব হচ্ছে কি পি কিউ আর ভূমি হচ্ছে কি কিউ আর। এবার মান বসাও, ট্যান কোণ পি আর ট্যান পি আর কিউ, এই পি আর কিউ এই কোণের মান কত আলফা প্লাস 2 বিটা, তাহলে লিখা আলফা প্লাস 2 বিটা। ওকে, ইকুয়াল পি কিউ মান কত 1 আর কিউ আর কত √3। ক্লিয়ার? আশা করি বুঝতেছো।
এরপরে দেখো tan আলফা প্লাস 2 আলফা প্লাস 2 বিটা, ওকে, ইকুয়াল tan কত ডিগ্রি মান 1/√3, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, tan 30 ডিগ্রি মান কি 1/√3, সাইডে নোট করে দিই। তাহলে যে দেখো tan 30 ডিগ্রি ইকুয়াল কত 1/√3, ওকে। এবার tan আর tan কি কাটা যায়, কাটা গেলে কি থাকলো আলফা প্লাস 2 বিটা ইকুয়াল কত ডিগ্রি 30 ডিগ্রি, ক্লিয়ার। এটা সমীকরণ 1। এবার লিখতে পারি আবার, এবার দেখো আমরা এটা কোণটা, এবার কি এই কোণটা ধরবো, যখন উপরের কোণটা এই কোণটা ধরবো তখন এই বাহুটা হবে ভূমি আর বিপরীত বাহুটা হবে কি লম্ব, ক্লিয়ার। তাহলে এই কোণ যেহেতু এখানে এই কোণটাকে যদি আমরা ধরি, এই বাহুটা কি ভূমি, তার বিপরীত বাহুটা কি লম্ব, তার মানে কিউ আর হবে লম্ব আর পি কিউ হবে কি ভূমি, ক্লিয়ার। তাহলে এখানে লিখবো আবার ত্রিভুজ পি কিউ আর ই, তাহলে এখানে আমরা লিখব tan কোণ কিউ পি আর বা আর পি কিউ যেটা বলো, তাহলে কিউ পি আর, তাহলে এখানে কি কোণ কিউ পি আর ইকুয়াল tan হলে কি হয় লম্ব বা ভূমি, লম্ব এখানে কিউ আর ভূমি হচ্ছে কি পি কিউ, ওকে। তাহলে এখানে দেখো tan কিউ কিউ পি আর এর মান কত 3 আলফা মাইনাস কি 2 বিটা, তাহলে 3 আলফা মাইনাস 2 বিটা, ওকে। কিউ আর এর মান কত √3 বাই কত 1, ওকে। তাহলে এখানে কি tan 3 আলফা মাইনাস 2 বিটা এর মান কত √3, tan কত ডিগ্রি মান √3, এই যে দেখো tan 60 ডিগ্রি মান √3, ওকে, ক্লিয়ার। তাহলে দেখো tan 3 আলফা মাইনাস 2 বিটা ইকুয়াল কত √3, tan কত ডিগ্রি মান √3 থেকে কত tan 60 ডিগ্রি, তাহলে এখানে কি tan 60 ডিগ্রি মান √3, তাহলে এখানে কি tan 3 আলফা মাইনাস 2 বিটা ইকুয়াল tan 60 ডিগ্রি, ঠিক আছে। tan কত ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে এই tan আর tan কি কাটা, তাহলে কি থাকলো 3 আলফা মাইনাস 2 বিটা ইকুয়াল 60 ডিগ্রি, সমীকরণ কত 2, ওকে। তাহলে এখানে সমীকরণ 1 আর 2 যোগ করতে হবে, অথবা 2 আর 1 যোগ করতে, যেহেতু এটা বড় এটা ছোট, তাহলে জন্য আগে 2 যোগ 1, ওকে। তাহলে 2 হচ্ছে কি 3 আলফা মাইনাস 2 বিটা, তাহলে এখানে কি যোগ প্লাস আলফা প্লাস 2 বিটা, আলফা প্লাস 2 বিটা ইকুয়াল 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, ওকে। এটা হচ্ছে কি যোগ, তাহলে এখানে কি 2 বিটা আর 2 বিটা কি কাটা, তাহলে এটা আর এটা যোগ করলে এখানে কি হয় 4 আলফা 60 আর 30 কত 90 ডিগ্রি, ওকে। এবার দেখো তাহলে গুণের সংখ্যা বসে গেলে কি হয় বা আলফা ইকুয়াল কত 90 ডিগ্রি মাইনাস কত 4, দেখো তাহলে এখানে আমরা ভাগ করি 90 ডিগ্রি ভাগ 4 ইকুয়াল কত হলো 22.5, তাহলে ওকে আলফা ইকুয়াল 22.5, ক্লিয়ার। এবার দেখো 22.5, তাহলে এখানে কি আলফা এর মান কোথায় বসাতে পারে 1 এ অথবা কি 2 নং সমীকরণে বসাই, ওকে। তাহলে আলফা এর মান 1 নং সমীকরণে বসাই, আলফা এর মান কোথায় বসাবো 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ কি ছিল 1 নং সমীকরণ ছিল আলফা প্লাস 2 বিটা ইকুয়াল 30 ডিগ্রি, ওকে। তাহলে আলফার মান কত 22.5 প্লাস 2 বিটা ইকুয়াল কত ডিগ্রি 30 ডিগ্রি,
তাহলে এখানে লিখলাম 2 বিটা ইকুয়াল 30 ডিগ্রি প্লাস থেকে শুধু মাইনাস 22.5 ডিগ্রি। ওকে, তাহলে রিভিউ করো 30 ডিগ্রি মাইনাস অ্যান্সার ইকুয়াল কত? 7.5 ডিগ্রি। তাহলে এখানে লিখলাম 2 বিটা ইকুয়াল এটা থেকে বাদ দিলে হচ্ছে কত? 7.5। ওকে, তাহলে এখানে দেখো গুণের সঙ্গে বসে দিয়েছি ভাগ, বিটা ইকুয়াল 7.5 ভাগ কত? 3.75 3.75। ওকে, বিটা ইকুয়াল 3.75। ওকে, 3.75 প্রশ্ন। তাহলে এখানে দেখো এবার আলফার মান পেলাম, এটা বিটার মান পেলাম। তাহলে আলফা প্লাস চাইছে কি? চাইছে আলফা প্লাস বিটার মান নির্ণয় করতে। ঠিক আছে, আলফা প্লাস বিটার মান নির্ণয় করতে। তাহলে এখানে আমরা এই জায়গায় তাহলে যেহেতু মান চাইছে তাহলে আমরা কি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আলফা প্লাস কি আলফার মান কত? 22.5 প্লাস আর বিটার মান কত? 3.7। তাহলে যোগ করলে কত হয়? যোগ করলে 3.75 প্লাস 20.25 প্লাস 3.7 ওকে, কত হবে? 26.26। এটাই